ইসরায়েল উচ্চ বিদ্যালয়ে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আমিও ইনশাল্লাহ ভালোই আছি। আজকের যে পাঠ তা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত। আর বিষয় আর অধ্যায় হলো পঞ্চম অধ্যায়। পাঠের বিষয় হলো সমাধান। তোমাদের আজকে সমাধানের হলো প্রথমে বলেছি সমীকরণ। সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। সমীকরণ কাকে বলে? সমাধান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। আর সরল সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অজ্ঞাত রাশি কেমন করে বুঝে দেই? তোমাদের সাপোজ লেখা আছে, হয়তো দেখা গেল যে x প্লাস 1 সমান সমান 5। এখানে দেখো একটাই চলক আছে, সেটা কি? x। এটা একটা অজ্ঞাত রাশি। এখান থেকে আমরা কিভাবে সমাধানটা করতে পারি? আমাদের নিয়ম হলো, এটা হলো বাম দিক, এটা হলো বাম সাইড, এটা হলো ডান সাইড। বাম সাইডের কোনো জিনিস যদি বাম সাইডের কোনো সংখ্যা যদি ডান সাইডে নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ এই বাম সাইডে যদি যোগ থাকে, তাহলে ডান সাইডে নিয়ে গেলে সেটা বিয়োগ হবে। আবার বাম সাইডে যদি বিয়োগ চিহ্ন থাকে, ডান সাইডে নিয়ে গেলে তা যোগ চিহ্ন হবে। এরকম করে চিহ্নের পরিবর্তন হবে। আবার গুণ থাকলে ওই পার নিয়ে গেলে ভাগ হবে, ভাগ থাকলে ওই পার নিয়ে গেলে গুণ হবে। এরকম করে যেমন এটা অজ্ঞাত রাশি, এটার মান বের করবো বা দিয়ে আমরা দেখি x সমান সমান তোমাদের আগেই বললাম এই 5 আমাদের ডান দিকে আছে, এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 5 5ই থাকবে। আর 1 এর আগে প্লাস চিহ্ন আছে, এই পার গেলে 9 এর চিহ্ন হয়ে যাবে 1। তাহলে x সমান সমান উত্তর হলো 4। এইভাবে আমরা অজ্ঞাত রাশির মান বের করলাম যে এটার মান হলো 4। এটার আবার শুদ্ধিকরণ করা যায়, যে যাচাই করব যে দেখি এটার মান আসলে 5 কিনা, সেটা একটু শুদ্ধিকরণ করে দেখি শুদ্ধ হলো কিনা। শুদ্ধিকরণ বাম পক্ষ মিলে যায় কিনা দেখাও। x প্লাস 1 সমান সমান, তাহলে x এর মান আমরা কত পাচ্ছি? 4। তাহলে এখানে দিলাম 4 প্লাস 1 সমান সমান 5। অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে গেছে। ডান পক্ষ আমরা বুঝলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষে এভাবে শুদ্ধিকরণ করা যায়। আর গুণ ভাগের আরেকটা দেখাও। গুণের আরেকটা আমরা দেখি কিভাবে করা যায়। আরেকটা করি, যেমন লেখা আছে, এটা মুছে দিই। 2x minus 1 সমান সমান কত? 3। তারপর লেখা আছে 3। তাহলে আমরা আগে বলছি যে সংখ্যা যেটা সেটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে 2x সমান সমান 3, 1 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস, প্লাস দিলাম 1, তাহলে প্লাস 1 হলো। তাহলে বা 2x সমান সমান 3 আর 1 4। এখন 2 কি হয়ে আছে? কোনো সংখ্যার সাথে কোনো যদি অজ্ঞাত রাশি লাগে থাকে, তাহলে বুঝতে হবে এটা গুণ আকার আছে। তাহলে গুণ আকার থাকলে ওই পার নিয়ে গেলে সেটা ভাগ হবে। তাহলে x সমান সমান আমরা দেব 4 ভাগ 2। তাহলে 2 দিয়ে 4 কাটলে কত হবে? 2। তাহলে x সমান সমান আমাদের 2। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 2। এটা শুদ্ধিকরণ করতে পারি, দেখি শুদ্ধিকরণ বাম পক্ষ 2x minus 1 ছিল, আমরা দেই। তাহলে 2x এর মান আমরা কত পাচ্ছি? x এর মান 2 পাইছি, 2 minus 1 তাহলে সমান সমান কিন্তু কোনো 4, তাহলে থেকে 1 বাদ দিলাম হলো 3। তাহলে আমাদের ডান পক্ষ মিলে গেছে, যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবে আমরা প্রমাণ শুদ্ধিকরণ করে দেখতে পারি যে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে কিনা। এইভাবে আমরা সমাধান করতে পারি। আজকের মতো ক্লাসে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাদক থেকে দূরে থাকবে, কারণ মাদক মানুষকে ধ্বংস করে। আল্লাহ হাফেজ।